মর্নিং। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এই ভিডিওটা শ্যুট করেছিলাম বেশ কিছুদিন আগে, যেই দিন মনটা বেশ খারাপ ছিল, কারণ আজকের দিনটা স্পেন্ড করেই গুলু বেরিয়ে যাবে কালকে একটু কলকাতার জন্য, কারণ নেক্সট ডেতেই ওর কাঠমান্ডুর টিকিট ছিল। তো মনটা ভীষণ খারাপ, কারণ একসঙ্গে অনেকগুলো দিন একসাথে কাটানোর পর যখন আমাকে একা থেকে যেতে হয় খারাপ তো লাগেই। বাট এইবার আমার সাথে আছে আদ্বিক বেটা। তো পুজোর কয়েকটা দিন পাপা মামুনির কাছে কাটাবো বলে ও এখানেই আমাকে রেখে দিয়ে গেল। সবাইকে শুভ শারদীয়ার সকাল শুভেচ্ছা জানাচ্ছি, বিকজ আজকে হচ্ছে চতুর্থী। অন্য বছরগুলো যখন কলকাতায় থাকি না, আজকে থেকেই আমার ঘোরা স্টার্ট হয়ে যায়। মোটামুটি তৃতীয়া চতুর্থী পঞ্চমী সব দিনগুলোই ভালোভাবে এনজয় করি। বাট এই বছরটা একটু স্কিপই করা যাক ভাবলাম, বিকজ ছোট্ট বেটা তো, ওকে নিয়ে কোথায় বা যাবো। পাপা মামুনির কাছেই মজায় করে কাটাবো বলে চলে এলাম। এই যে বেটার এখন টাম্মি টাইম চলছে, তারপরে বুঝতেই পারছো রেনি ওয়েদার, তাই জন্য বেটার একটা ড্রেসও শোকালো না, তো ফ্যানের হাওয়ায় মামুনি সব মিলে রেখেছে। বিকেলবেলা গুলু আমার জন্য এই যে কোপরোটা স্ট্যান্ডে লাগিয়ে দিচ্ছিল, আর বেটাকে সাইডে শুয়ে রাখা হচ্ছিলো সোফাতে। সেই করতে করতে দেখলাম সন্ধে নেমে গেল। আর আজকে একটু গুলুর সাথে গল্প করে নিচ্ছিলাম, মানে ওই দিনটা আর কি, যেই দিন তো কালকে যেহেতু বেটাকেও দেখতে পাবে না, সেইভাবে ভিডিও কলেই দেখতে হবে। আর তারপর মামুনি না ওকে আর আমাকে, মানে আমার জন্য মিল্ক সেই যে গ্লাসে করে দিয়েছে, আর ওকে ছানা কাটিয়ে দিয়েছে, কারণ ওর না ডিরেক্ট মিল্কটা সেইভাবে স্যুট করে না। ও আবার আমাকে বলছিল আমার তো ছানা স্যুট করে, আমাকে ছানা বানিয়ে দাও না কেন। ওর আবার অভিমান শুরু হয়ে গেল। তারপরে এই যে বেটাকে খাওয়ানোর পর ঢেকুর তোলার জন্য বেটাকে নিয়ে কাঁধে করে ও ঘোরাচ্ছে, আর ও কিন্তু ঢেকুর তোলা হয়ে গেছে, বাবার কাঁধে ঘুরতে ও খুব ভালোবাসে। এই যে মামুনি আবার সেটা কিছুক্ষণ পর দুধ খেয়ে নিয়েছিলাম, তারপর মামুনি আবার এই যে দিয়ে দিয়েছে মামুনির হাতের গরমা গরম চা। গুলুর খাওয়া হয়ে গেছিলো, আমি আবার বেটাকে ওর কাছে দিয়ে খেতে বসলাম। দেন মামুনির একটা ফোন এসেছিলো। সারাদিন এত ব্যস্ততার মধ্যে কাটে, এখন আর প্রিয়জন মানুষজনদের সাথে সেভাবে কথা বলে উঠতে পারে না। তো আমি একটা এডিট করছিলাম, সেই করতে করতে এই বৃষ্টি পড়ছিল বলে পর্দাগুলো সব টানা ছিল, আর বৌদি চলে এলো স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে। কত সেই গল্প চলছে। আর ছোটোদের জানো তো, একটু আমার বেটার সাথে যদি কেউ কথা না বলে ব্যাস ওর রাগ শুরু হয়ে যাবে। তারপর সন্ধ্যের টিফিনে ছিল সিঙ্গারা, শসা, পেঁয়াজ দিয়ে সুন্দর করে মুড়ি মাখানো চানাচুর দিয়ে। আশেপাশে চারদিকে আমার মেয়েটার সব জামা। তো গুলু বেরিয়ে যাবে বলে ও একটা ল্যাপটপে কাজ করছিল, আর এইটা ছিল বৌদির ছোট্ট একটা গিফট আমার থেকে। তো ব্লগটা ভালো লাগলে পাশে থেকো, আরও পুজোর ব্লগ আসতে চলেছে।